হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমাদের আজকে গুরুত্বপূর্ণ সামিট যেগুলো রয়েছে 2024-এ হয়েছে বা 2025-এ হয়েছে বা 2025-এ হবে, এগুলো নিয়ে ডিসকাস করবো। আরআরবি এনটিপিসি 2025-এ এগুলো 100% তোমাদের আসার চান্স রয়েছে, কেননা আগের যে আরআরবি এনটিপিসি এক্সাম হয়েছিল সেখানে কিন্তু এই সামিট থেকে কোয়েশ্চেন তোমাদের ছিল। যেমন ধরো 2024 সালে G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো, ঠিক আছে। 16তম ব্রিক্স সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল, 2025 সালে G7 সামিট কোথায় হবে, 2025 সালের WEF অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা কোথায় হলো, 2024 সালের ন্যাটো সামিট কোন শহরে হয়েছিল। এই ধরনের আরো কিছু ইম্পর্টেন্ট সামিট নিয়ে আমি তোমাদের মাত্র 30টা এখানে সাজেস্টিভ কোয়েশ্চেন এবং তার সাথে আরো কিছু জিনিস বলবো, যেগুলো তোমরা আরআরবি এনটিপিসির জন্য দেখে যাও, তোমাদের 100% এগুলো উপযোগী হবে। আর প্রথম, যেমন ধরো 2024 সালের G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। 2024 সালের G20 সম্মেলন হয়েছিল কোথায়? ব্রাজিলে। দেখো 2024-এ যে G20 সামিট, এটা ব্রাজিলের রিও ডি জেনেইরোতে হয়েছিল। যদি তোমাদের শহরের নামটা জিজ্ঞাসা করে তোমরা বলবে রিও ডি জেনেইরোতে এটা হয়েছিল। 2025 সালের যে G20 সামিট, এটা হোস্ট কান্ট্রি কোনটা? এটা আসতে পারে, এটা দক্ষিণ আফ্রিকা। এবং 2026-এর যে G20 হোস্ট কান্ট্রি মানে কোথায় হবে যদি দেখি, এটা হবে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র। গেল এই কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে দেখে রাখলে। এরপর COP29 সম্মেলন 2024 সালে কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? 2024-এ COP29 যে সম্মেলন হয়েছিল ওটা কোন দেশে হয়েছিল? তো এটা হয়েছিল আজারবাইজানে। 2024-এর আজারবাইজানের বাকুতে হয়েছিল। আজারবাইজানের বাকুতে এই COP29টা হয়। আর 2025-এর যেটা মানে COP30 এগুলো সবকটাই মানে কপ, এটা 29 মানে পরের বার একটা COP30 হবে। তো সেটা হবে কোথায়? নভেম্বরে হবে 2025-এর, এবং সেটা হবে তোমার ব্রাজিলে। ব্রাজিলে এটা হবে। আচ্ছা, তোমরা এই ধরনের পেড পিডিএফ গুলো ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। আমাদের যত সব পেড পিডিএফ রয়েছে রেলওয়ে স্পেশাল আর ফ্রি যে ক্লাসের পিডিএফ, সেগুলো তোমরা আমাদের অ্যাপের ফ্রি নোটস থেকে কালেক্ট করতে পারবে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের। তো ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক রয়েছে, ওটা থেকে তোমরা এগুলো যাও, গিয়ে এগুলো ওখান থেকে কালেক্ট করতে পারো তোমাদের সুবিধার্থে। আর এখানে কোর্সে তোমাদের বিভিন্ন এক্সাম স্পেসিফিক কোর্সেস রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স সাবজেক্ট স্পেসিফিক কোর্সেস রয়েছে, টেস্ট সিরিজ রয়েছে, তোমরা ওগুলো দেখতে পারো। তোমাদের এই নিয়ে কোনো কোয়ারিজ থাকলে তোমরা ওপরে বা নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বা কল করে যোগাযোগ করে এগুলোতে জয়েন করতে পারো। নেক্সট, 2024 সালের 16তম ব্রিক্স সামিট এটা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? 16তম যে ব্রিক্স সামিট 2024 সালে হয়েছে ওটা হচ্ছে রাশিয়াতে, ঠিক আছে। এটা রাশিয়ার কাজানে হয়েছে। কোথায় হয়েছে? রাশিয়ার কাজানে। আমি প্রত্যেকটাতেই শহরগুলো বলছি, তার কারণ অনেক সময় শহরগুলো দিয়েও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে আগের বারে। আর 15তম অর্থাৎ এর আগের যে ব্রিক্স সামিট, ঠিক আছে, সেখানে মানে 15তম ব্রিক্স সম্মেলন সংগঠনে যোগদানের পর এটাই ছিল প্রথম ব্রিক্স সম্মেলন যেখানে, এটা মনে রাখবে, মিশর, ইথিওপিয়া, তারপরে তোমার ইরান, তারপর সংযুক্ত আরব এমিরেটস মানে ইউনাইটেড আরব এমিরেটস, এরা সব মানে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল। আর 2025-এর যে ব্রিক্স সামিট, এই ব্রিক্স সামিটটা হোস্ট করবে, হোস্ট কান্ট্রি হচ্ছে তোমার ব্রাজিল। তারপর 2024 সালে ব্রিক্স সামিটে কোন দেশ নতুন সদস্য হিসাবে যোগ দেয়নি? তো এখানে আমাদের প্রশ্নটা এইভাবে জিজ্ঞাসা করা হতে পারে, তোমরা বলবে জার্মানি যোগ দেয়নি। আমি একটু আগেই তোমাদের বললাম সৌদি আরব, ইরান, ইথিওপিয়া। দেখো আগেরটাতে বললাম মিশর, ইথিওপিয়া, ইরান, ইউএই। তো এর মধ্যে কোনটা যোগ দেয়নি? এখান থেকে কিন্তু এইভাবে আসতে পারে প্রশ্ন, সেই জন্য এই প্রশ্নটা তোমাদের এখানে দেখালাম। তো এখানে আমাদের জার্মানি হয়ে যাবে। এবার ব্রিক্স সম্পর্কে একটু ডিটেলসটাও একবার একটু দেখে নিই, এটাও তোমাদের ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক হিসাবে। 2009-এর 16 জুন ফর্ম হয়েছিল ব্রিক্স। হেডকোয়ার্টার এর সাংহাইতে রয়েছে চায়নার।
5টা মেম্বার স্টেট রয়েছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এন্ড সাউথ আফ্রিকা। দেখো আরআরবি এনটিপিসি তোমাদের কিন্তু এসেছে এখান থেকে। নাও অ্যাডমিটেড 4 নিউ মেম্বার্স, এখন এই নতুন 4টে মেম্বার হলো, যেগুলো বললাম তোমাদের, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেটস। আচ্ছা, এশিয়ান সামিট 2024-এর সভাপতি দেশ। দেখো এশিয়ান সামিট 2024-এর সভাপতি দেশ, অর্থাৎ প্রত্যেক বছরই এই সামিটে কোনো না কোনো একটা প্রেসিডেন্ট কান্ট্রি থাকে, মানে সেই কান্ট্রিকে প্রেসিডেন্টে ধরা হয়। তো এবারে সেটা ছিল হচ্ছে লাওস। ঠিক আছে, 21তম এশিয়ান ভারত শীর্ষ সম্মেলন 2024-এ হয়েছিল অক্টোবরে, 2024-এর অক্টোবরে হয়েছিল। ঠিক আছে, আর এখানে আরেকটা জায়গা আমাদেরকে এখানে দেখে রাখতে হবে। দেখো এইটা তোমাদের আমি বলে দিই, 46 যেটা, এটা মে মাসে 2025-এ, আর 47টা নভেম্বর 2025-এ, দুটোই হবে মালয়েশিয়াতে হোস্ট কান্ট্রি। আর 48 এবং 49 এটা 2026-এ হবে ফিলিপিন্সে। এই দুটো এখান থেকে মনে রাখলে। এশিয়ান সামিটটাও ইম্পর্টেন্ট। এশিয়ানের ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এর হেডকোয়ার্টার ইন্দোনেশিয়ার জাকার্তাতে রয়েছে। প্রতিষ্ঠিত হয় 1967-এ। আর এরও মেম্বার হচ্ছে 10টা, মানে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এগুলো হচ্ছে প্রতিষ্ঠাতা দেশ। আর ফিলিপাইন, ভিয়েতনাম, মায়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস এগুলো এর সাথে সাথে রয়েছে। দেখো আমি এখানে এনটিপিসি তোমাদের পরীক্ষার জন্য আমি ভালো করে খুঁজে খুঁজে এখানে লিখে দিয়েছি। দেখো কোন কোন জায়গাগুলো থেকে তোমাদের এনটিপিসিতে এক্সামে এসেছে কোয়েশ্চেন। আর বুলেট ব্যাচেতেও তোমাদেরকে এইভাবেই নোটস দেওয়া আছে। এশীয় সামিট 2024 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এশীয় সামিট 2024 হয়েছিল কোথায়? কাজাখস্তানে। কাজাখস্তানে এশীয় সামিট 2024 অনুষ্ঠিত হয়। এবং 2024 সালের যে এশীয় শীর্ষ সম্মেলন ছিল, সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের 24তম বার্ষিক শীর্ষ সম্মেলন 24 জুলাই 2024 সালে হয়েছিল কাজাখস্তানের আস্তানাতে। কোথায় হয়েছিল? কাজাখস্তানের আস্তানাতে। এবং 2025 সালের যে এশীয় সামিট এটা সাংহাই সহযোগিতা সংস্থা রাষ্ট্রপ্রধানদের পরিষদের 25তম বৈঠক। কত হবে? 25th বৈঠক। এবং সেটা হবে চীনের তিয়ানজিনে। কোথায় হবে? চীনের তিয়ানজিনে। বোঝা গেল? আচ্ছা, এশিওর ফুল ফর্ম হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার চীনের বেইজিং এ রয়েছে। এটা 15 জুন 2001-এ প্রতিষ্ঠিত হয়। এনটিপিসিতে দেখো এসেছে, 10টা মেম্বার কান্ট্রি রয়েছে। তারপরে কপ সম্মেলনের পূর্ণরূপ কি? একটু আগেই তোমাদের বলে এলাম। কপের পূর্ণরূপ এইভাবে আসতে পারে, কনফারেন্স অফ দ্য পার্টিজ। লর্ড কার্জন 1900, আচ্ছা ছাড়ো, এটা আমি পরে একটা অন্য কোনো ক্লাসে আলোচনা করব, বাদ দাও। কোন দেশ 2024 সালে G7 সামিট আয়োজন করেছিল? G7 সামিট 2024-এ তোমার হচ্ছে ইটালিতে আয়োজন করেছিল। G7 1975-এ গঠিত হয়। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, টোটাল 7টা মেম্বার কান্ট্রি রয়েছে। এখানে নিচের কোনটা G7 এর সদস্য নয়? এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তো এই জায়গাটা এখান থেকে দেখে রাখবে। 2023-এ হিরোশিমাতে হয়েছিল, জাপানের 49। 50তম যে G7 শীর্ষ সম্মেলন, এটা জুন 2024-এ আপুলিয়ার ফাসানো শহরে হয়েছিল। আর 2025-এর G7 শীর্ষ সম্মেলন কানাডা আয়োজন করবে। তারপর 2025 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো দেখো এইটা সুইজারল্যান্ডের দাভোসে হয়েছে। কোথায় হয়েছে? সুইজারল্যান্ডের দাভোসে হয়েছে, যেটা সুইজারল্যান্ডে রয়েছে। এটা প্রত্যেক বছর জানুয়ারিতে হয়। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। তারপরে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন, এটা কোথায় হয়েছে? এটা হয়েছে তোমার ব্যাংককে। যেটুকু তোমাদেরকে বলছি এইটুকু ভালো করে সবাই করে যাবে। দেখো বিমস্টেক, এটার ফুল ফর্মটা অবশ্যই সবাই করে রাখবে। আর এটার যে থিম ছিল সেটাও আমি তোমাদেরকে বলে দিই। বিমস্টেক থিমগুলো কয়েকটা দেখলাম আছে, যদি আরো ডেপ থেকে দেয় এগুলো চলে আসবে, কিন্তু খুব সব কটার থিম ওইভাবে করার দরকার নেই, যেগুলো বলছি করবে। প্রসপেরাস, রেসিলিয়েন্ট অ্যান্ড ওপেন, এটা ছিল হচ্ছে তোমার ব্রিক্সের থিম। ঠিক আছে, আর থাইল্যান্ড হচ্ছে চেয়ারম্যান। বিমস্টেকের ফুল ফর্মটা
কি তোমাদের বে অফ বেঙ্গল একবার বলেই দিই, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এটা হচ্ছে তোমার বিমস্টেকের ফুল ফর্ম হলো। আচ্ছা এখানে আমি পুরোটাই লিখে দিয়েছিলাম, দেখো 1997 যেটা 1997 এটা প্রতিষ্ঠিত হয়। ঢাকাতে সেক্রেটারিয়েট, 7টা মেম্বার কান্ট্রি রয়েছে, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা আর হচ্ছে তোমার থাইল্যান্ড। থাইল্যান্ড এর ব্যাপারে তোমাদের এনটিপিসি দুটো শিফটে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল, 28 তারিখে, 28 ডিসেম্বরে আর 12 মার্চ 2021 জিজ্ঞাসা করেছিল এই প্রশ্ন। সুতরাং এইগুলো খুব ভালো করে যাবে। তারপরে বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে, দেখো আমি থাইল্যান্ড বললাম, তো থাইল্যান্ডের পর বাংলাদেশকে দেওয়া হচ্ছে 2026-27 সালের জন্য। বাংলাদেশ পরবর্তী 2 বছর থাকবে সভাপতি। তারপর 2024 সালের ন্যাটো সামিট কোন শহরে হয়েছিল, ন্যাটো সামিট যেটা এটা 2024 জুলাইয়ে হয়েছিল ওয়াশিংটন ডিসিতে, ওয়াশিংটন ডিসিতে হয়েছিল। এবং 2025 যেটা হবে ওটা হচ্ছে নেদারল্যান্ডের দ্য হগ যে রয়েছে সেই দ্য হগে হবে, নেদারল্যান্ডে হবে দ্য হগে 2025-এরটা, বোঝা গেল। তারপরে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটোর সদর দপ্তর কোথায় রয়েছে, ন্যাটোর সদর দপ্তর আমরা কোথায় জানি, ব্রাসেলসে রয়েছে, বেলজিয়ামের। এটা 1994 এস্টাবলিশড হয়, প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার যেটা, এটা তোমাদের আরবি এনটিপিসি দুবার জিজ্ঞাসা করেছে। দেখো 32টা মেম্বার স্টেট রয়েছে, তার মধ্যে 30টা ইউরোপিয়ান আর 2টো নর্থ আমেরিকান। আর ইন্ডিয়া এই গ্রুপের মেম্বার কিন্তু নয়, এটা দেখো তোমাদের স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করেছিল আরআরবি দুটো শিফটে, 3-2-2021, 6-4-2021। তারপরে 5th গ্লোবাল ফুড সিকিউরিটি কনফারেন্স 2024 কোথায় অনুষ্ঠিত হয়, 5th গ্লোবাল ফুড সিকিউরিটি কনফারেন্স 2024 এটা হয়েছিল কোথায়, বেলজিয়ামে। এপ্রিলে বেলজিয়ামের লিউভেনে হয়েছিল, এটা লিউভেনে, ঠিক আছে। 6th বিশ্ব যে খাদ্য নিরাপত্তা সম্মেলন, এটা অ্যাগ্রো ফ্রুট 2025ও বলা হয়, এটা 2025 হবে মালয়েশিয়া। এটা পরেরটা যেটা 2025-এরটা অ্যাগ্রো ফুড যেটা বলছে অ্যাগ্রো ফুড 2025, তো সেটা হবে তোমার মালয়েশিয়াতে। এটাও পাশাপাশি তোমাদেরকে নোট করে রাখতে হবে। কোন দেশ 2022 সালের প্রথম ব্রিক্স শেরোপা বৈঠকের সভাপতিত্ব করছে, 2022 সালের প্রথম ব্রিক্স শেরোপা বৈঠকের সভাপতিত্ব করেছে হচ্ছে তোমার চীন। এটা ভারত G20 2023 শীর্ষ সম্মেলন আয়োজন করেছে। G20 2023-এর থিম কি, একটা জাস্ট PYQ আমি তোমাদের একবার দেখিয়েছি, মানে এইরকম জায়গা থেকে কোয়েশ্চেন কিন্তু আসে, বুঝতে পেরেছো। তো এখানে আমাদের ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার ছিল। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক 2024 কোথায় অনুষ্ঠিত হয়, আচ্ছা এর যে শীর্ষ সম্মেলন এটা পেরুতে হয়েছে, ঠিক আছে। এটা 2024-এ তোমার পেরু লিমাতে হয়েছে, আর 2025-এ এটা হবে তোমার কোরিয়াতে, 2025-এ হবে মনে রাখবে কোরিয়ায়, ঠিক আছে। আর 2025-এর থিম যেটা, থিমটাও তোমরা এখান থেকে দেখে রাখতে পারো, অ্যাপেকের থিম সেটা হচ্ছে বিল্ডিং আ সাস্টেনেবল টুমরো, কানেক্ট, ইনোভেট, প্রসপার। তারপরে কোন সরকারি সংস্থা নয়াদিল্লিতে সন্ত্রাস বিরোধী সম্মেলন 2024 আয়োজন করেছিল, সন্ত্রাস বিরোধী সম্মেলন 2024 আয়োজন করেছিল কোন সরকারি সংস্থা, এটা নিউ দিল্লিতে করেছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA, ঠিক আছে। আচ্ছা এটা 2008 সালে প্রতিষ্ঠিত হয়। এইগুলো কয়েকটা জিনিস একটু আমাদেরকে সবসময় মনে রাখা উচিত, ঠিক আছে। এর ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন রাধা বিনোদ রাজু। কি, রাধা বিনোদ রাজু। হেডকোয়ার্টার তো নিউ দিল্লিতে আছে বললাম। ডিরেক্টর জেনারেল ডিজি রয়েছেন সদানন্দ দেব, তিনি একজন IPS।
বোঝা গেল? আচ্ছা, এবারে সম্প্রতি ভারত আর কাতারের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত যৌথ টাস্ক ফোর্স এর প্রথম বৈঠক এটা কোথায় হয়েছে? এটাও রিসেন্টলি একটা হয়েছে, যেহেতু কারেন্ট তাই তোমাদেরকে এটা বললাম, নতুন দিল্লি, এটাও দেখে রাখতে পারো। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির 46তম অধিবেশনের সভাপতিত্ব আর আয়োজক দেশ কে ছিল? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, এটা 2024-এ হয়েছিল, এটা ভারতে হয়েছিল। যেহেতু আমাদের ভারতে হয়েছিল, এটা ভালো করে দেখে রাখবে, এখান থেকে চলে আসবে। আর সব থেকে বড় কথা যে এই 46তম যে অধিবেশনে এখানে সভাপতিত্ব এবং আয়োজক হিসাবে প্রথমবারের মতো ভারত ছিল, সে কারণে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে রাখবে। তারপরে কোন মন্ত্রণালয় 2024 সালের ওয়ার্ল্ড হেরিটেজ ইয়ং প্রফেশনালস ফোরাম আয়োজন করে? 2024 সালের ওয়ার্ল্ড হেরিটেজ ইয়ং প্রফেশনাল ফোরাম আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। কোন দেশ 2024 কৃষি অর্থনীতিবিদদের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে? কৃষি অর্থনীতিবিদদের আন্তর্জাতিক সম্মেলন, এটা কে করে? ভারত। 52তম গভর্নর সম্মেলন 2024 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? গভর্নর সম্মেলন 2024 52তম, এটা হচ্ছে নতুন দিল্লিতে। ঠিক আছে, এটা 2024-এই হয়েছিল আগস্ট মাসে। সম্প্রতি 10ম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া রিজন কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট, এটার ইম্পর্টেন্স রয়েছে, এটাও নতুন দিল্লিতে হয়েছে। দ্য রোল অফ লেজিসলেটিভ বডিজ ইন দ্য অ্যাটেনমেন্ট অফ সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা ছিল, এবং এখানে ওম বিড়লা সভাপতি, এটা যেটা বললাম এটা ছিল থিম, আর ওম বিড়লা ছিল এটা সভাপতি। ওম বিড়লা এখানে সভাপতিত্ব করেছিলেন। তারপরে 2024 সালের সেনা কমান্ডার সম্মেলনের প্রথম পর্ব কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেনা কমান্ডার সম্মেলনের প্রথম পর্ব যেহেতু ছিল, তাই এটা করে রাখবে, গ্যাংটকে হয়েছিল, গ্যাংটকের হাইব্রিড মোডে হয়েছিল। কোন সংস্থা 2024 হ্যান্ড ইন হ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধন করেছে? এইটা 2024-এ করেছিল হচ্ছে তোমার ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা এফএও, এটা সদর দপ্তর কোথায় রয়েছে? এটা সদর দপ্তর হচ্ছে রোমে, ইতালিতে। ঠিক আছে, এটা তোমার এনটিপিসিতে এসেছিল এফএওর ব্যাপারে, 1945-এ এটা প্রতিষ্ঠিত হয়। এশিয়া ক্লিন এনার্জি সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এশিয়া ক্লিন এনার্জি সামিট এটা হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। 2025 সালের জানুয়ারিতে 67তম জাতীয় মিশন বিকশিত ভারত সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিকশিত ভারত সম্মেলন এটা হয়েছিল নতুন দিল্লিতে। 27তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস 2025 সম্মেলন কোথায় হয়েছিল? এটাও হয়েছিল আমাদের কলকাতাতে। ঠিক আছে, প্রথম আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলনের আয়োজক ভারতের কোন রাজ্য ছিল? এটা গুজরাট। 2025 সালের বিমস্টেক যুব শীর্ষ সম্মেলনের আয়োজন ভারতের কোন শহরে হবে? এটা 2025-এ গান্ধীনগর। গ্লোবাল ইনভেস্টর সামিট জিআইএস এর আয়োজক ভারতের কোন রাজ্য? মধ্যপ্রদেশ। গ্লোবাল থিরুক্কুরাল সম্মেলনের স্থান কোন শহরে? নয়াদিল্লি। তো দেখো, সামিট নিয়ে অনেক কোয়েশ্চেনই তোমাদের হয়, আমি যে কোয়েশ্চেনগুলো দিলাম খুব সাজেস্টিভ দিয়েছি, তোমরা এগুলো ভালো করে অবশ্যই দেখে যাবে। যাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া হ্যাবিট নেই তারা অ্যাটলিস্ট এগুলো দেখে যাও। আর আমি সাজেস্ট করব এর পরবর্তী এক্সামে যাতে তোমাদের এই ধরনের পরীক্ষার আগে এসে এই ধরনের টপিকগুলো নিয়ে প্রবলেমে যাতে পড়তে না হয়, তোমরা একটু চেষ্টা করো রেলওয়ে এসএসসি এই ধরনের পরীক্ষাগুলো দেওয়ার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স যাতে তোমাদের রেগুলার করা যায়। বা যারা ধরো ডাব্লিউবিসিএস দেবে, সামনে তোমাদের ডাব্লিউবিএসএসসি পরীক্ষাও আছে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রচুর প্রশ্ন ওখানে আগের বারে 15টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দেবে বলেছিল গ্রুপ সি গ্রুপ ডিতে বা এসএলএসটিতে। সেই জায়গাগুলো একটু খেয়াল রেখে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চেষ্টা করবে রেগুলার করার। প্রত্যেক দিন সকাল 6টায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিয়ে থাকি নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে। তার নোটসও অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপে, তোমরা ওখান থেকে নোটসও কালেক্ট করতে পারো, মক টেস্টও দিতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের, সেগুলোও অ্যাভেলেবেল রয়েছে। যাই হোক, নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। আজকে সন্ধ্যা 7টায় তোমাদের সায়েন্সের ম্যারাথন, সবাই জয়েন করে নিও, টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে। আর বাদ বাকি এই কোর্স রিলেটেড এই সমস্ত জিকে, পেড পিডিএফ, ফ্রি পিডিএফ বা তোমাদের পেড কোর্স, ফ্রি কোর্স, পেড টেস্ট সিরিজ, ফ্রি টেস্ট সিরিজ, এই সমস্ত
নিয়ে তোমাদের যদি কোথাও কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, ওপরে নিচে দুটো জায়গাতেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ওখানে গিয়ে তোমরা যোগাযোগ করো, যোগাযোগ করে প্রয়োজন মতো তোমরা জয়েন করো। আর কারেন্ট অ্যাফেয়ার্সের একটা এই অফারটা এটা তোমাদের 31 মে পর্যন্ত করে দেওয়া হয়েছে, যেখানে তোমাদের 2024-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের একদম পুরো কম্প্যাক্ট কম্পাইলেশন রয়েছে, পিডিএফ হিসাবে তোমরা কালেক্ট করতে পারবে। আর 2024-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, স্ট্র্যাটেজিকের মক টেস্ট, এগুলো রয়েছে। এই সিরিজে আরো অনেক কিছু সাবজেক্ট স্পেসিফিক, এক্সাম স্পেসিফিক মক টেস্ট রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে চেক আউট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।